চার শ্রেণীর মা বাবা বড় ভাগ্যবান, তাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ। 1 নম্বর, আল্লাহ রাসূল বলেছেন, যাদের সন্তান শহীদ হয়, কি হয়? শহীদ হয়। শহীদানের মা বাবা হাসরের মাঠে কিয়ামতের ময়দানে আল্লাহ শহীদদেরকে বলবেন, হে শহীদেরা, তোমরা জান্নাতের মধ্যে চলে যাও। তখন শহীদানরা আল্লাহ পাকের আদালতের মধ্যে বলবে, আল্লাহ, আমরা তো যুদ্ধের ময়দানে যেতে চাই নাই, আমাদের মা বাবা আমাদেরকে যুদ্ধের ময়দানে পাঠিয়েছে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, আর ওই মা বাবা আমাদেরকে পাঠানোর কারণে আমরা যুদ্ধ করতে করতে আমরা শহীদ হয়ে গেছি। আজকে জান্নাতের মধ্যে আমাদের মা বাবাকে ছাড়া আমরা জান্নাতে যাব। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এই হাসরের মাঠে কিয়ামতের ময়দানে ডাকো তোমাদের মা বাবাকে ডাকো। তখন শহীদানরা তাদের মা বাবাকে ডাকবে, আল্লাহ পাকের আদালতের সামনে আসবে। মা বাবাকে যখন ডাকা হবে, মা বাবাকে যখন ডাকবে, আল্লাহ পাক বলবেন, হে শহীদেরা, তোমাদের মা বাবাকে নিয়ে তোমরা আজকে জান্নাতের মধ্যে হাসতে হাসতে চলে যাও। সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে, ওই মা বাবা বড় ভাগ্যবান যাদের সন্তান হয় কোরআনে হাফেজ। সুবহানাল্লাহ। এবং যাদের সন্তান হয় আলেম। কি হয়? আলেম। তাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদেরকে এবং হাফেজ সাহেবদেরকে হাসরের ময়দানের মধ্যে ডাকবেন। ওই সমস্ত আলেমদেরকে হাফেজদেরকে ডাকা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা হালালকে হালাল জেনেছে, হারামকে হারাম মেনেছে। হালালকে, ওই যে হালাল হারাম কিছু এদিকে কিছু এদিকে, এভাবে না। যারা হালালকে দুনিয়াতে হাফেজ হয়েছে এবং যারা আলেম হয়েছে, হওয়ার পরে যারা হালালকে হালাল জেনেছে, হারামকে হারাম মেনে চলেছে, হালালের সাথে হারামকে মিশ্রিত করে নাই, আবার হারামের সাথে হালালকে মিশ্রিত করে নাই, যারা হালালকে হালাল জেনে জীবনযাপন করেছে, হারামকে হারাম মনে করে হারাম থেকে দূরে সরেছে, এই সমস্ত কোরআনে হাফেজ এবং এই সমস্ত আলেমদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে বলবেন, তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ, তোমরা জান্নাতের মধ্যে চলে যাও। সুবহানাল্লাহ। তখন এই আলেমরা এবং হাফেজ সাহেবরা আল্লাহ পাকের আদালতের মধ্যে বলবে, আল্লাহ, আমরা জান্নাতের মধ্যে আমরা আজকে যাব না, ততক্ষণ যাব না যদি আমাদেরকে আমাদের মা বাবাকে যদি আমাদের সাথে না দেন। বলবে কেন? বলবে, আমরা কোরআনে হাফেজ হয়েছি, আমরা আলেম হয়েছি, এটার পিছনে সম্পূর্ণ অবদান আমার মা বাবা। আমার মা বাবা আমাকে মাদ্রাসায় পড়িয়েছে, কোরআন হাদিস শিখিয়েছে। মা বাবার কারণে আমরা কোরআন হাদিস শিখে হাফেজ হয়েছি, আলেম হয়েছি। আজকে আমরা আমাদের মা বাবাকে ছাড়া জান্নাতে যাব না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলবেন, যাদের সন্তান কোরআনে হাফেজ হয়েছে, যাদের সন্তান আলেম হয়েছে, ওই সমস্ত মা বাবাদেরকে হাসরের ময়দানে জান্নাতি মুকুট পরানো হবে। সুবহানাল্লাহ। কি পরানো হবে? জান্নাতি মুকুট পরানো হবে। কারণ ওই যে সন্তানকে আলেম বানাইছে সম্মানার্থে, তখন হাফেজ সাহেবরা আলেম সাহেবরা বলবে, আল্লাহ, আমাদেরকে তো কষ্ট করে আমাদের মা বাবা আলেম বানিয়েছে, শুধু একটা পুকুটি শেষ। তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, জান্নাত থেকে তোমরা জান্নাতি পোশাক আনো। সুবহানাল্লাহ। তখন আলেমদের এবং হাফেজ সাহেবদের মা বাবাকে হাসরের ময়দানে জান্নাতি পোশাক পরাবে এবং সন্তানের সাথে জান্নাতের মধ্যে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ। 3 নম্বরে হল, ওই মা বাবার প্রতি জান্নাতের সুসংবাদ যাদের সন্তান ছোটবেলায় মারা যায়। মারা যায় মানে কি? ছোট বাচ্চা পানিতে পড়ে মারা যায়, আগুনের মধ্যে পুড়ে মারা যায়, তারপরে এমনি এমনি বিভিন্নভাবে কি মারা যায়। এই সন্তানগুলা আল্লাহ পাকের আদালতের মধ্যে যখন দাঁড়াবে, তখন তারা আল্লাহর কাছে বলবে, আল্লাহ, আমাদেরকে দুনিয়াতে পাঠাইছো, কিন্তু দুনিয়ার নাজ নেয়ামত আমরা পাই নাই। আমরা নাবালক অবস্থায় দুনিয়া থেকে আমরা চলে এসেছি, আমাদের আমল নামার খাতা এখনো খোলা হয় নাই।
আমরা দুনিয়া থেকে চলে এসেছি, আমাদেরকে নিয়ে আসছেন, আমরা প্রাণ ভরে আমাদের মাকে ডাকতে পারি নাই, প্রাণ ভরে আমাদের বাবাকে ডাকতে পারি নাই, দুনিয়ার নাজ নেয়ামত আমরা ভোগ করি নাই, দুনিয়াটা ভালো মতো দেখতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল বলেন যে তুমি নাবালক অবস্থায় দুনিয়া থেকে চলে এসেছ, আমি তোমাকে নিয়ে এসেছি, আজকে তুমি জান্নাতে যাও। তখন সে বলবে না, আমরা আমাদের মা বাবাকে ছাড়া জান্নাতে যাব না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানদেরকে বলবেন, ডাকো তোমাদের মা বাবাকে ডাকো। তখন তারা মা বাবাকে ডাকবে, মা বাবাকে ডাকার পরে বলবে, এবার তুমি তোমার মা বাবাকে নিয়ে জান্নাতে চলে যাও। চলে বলে সুবহানাল্লাহ। তবে অবশ্যই অবশ্যই মা বাবা ইমানদার হতে হবে, নামাজি হতে হবে। কি হতে হবে? ইমানদার এবং নামাজি হতে হবে। ওই যে সন্তান মারা গেছে, জান্নাতের সুসংবাদ শুনে নামাজ রোজা ছেড়ে দেব, ও সন্তান তো আমাকে বাঁচাবে না, এমনটা নয়। মা বাবা ইমানদার হতে হবে, তারপরে কি নামাজি হতে হবে, আল্লাহ রাসূলের মহব্বত থাকতে হবে। 4 নম্বর হলো ওই মা বাবার প্রতি জান্নাতের সুসংবাদ যাদের সন্তান দুনিয়ার জমিনের মধ্যে পাগল হয়েছে, প্রতিবন্ধী হয়েছে। আছে না? অনেকের সন্তান কিন্তু পাগল হয়, আবার দুনিয়াতে আসার পরে না, দুনিয়াতে আসার পরে না। যারা মায়ের গর্ভ থেকে পাগল অবস্থায়, মানে ব্রেন শর্ট অবস্থায় মায়ের গর্ভ থেকে আসে, এবং যারা দুনিয়াতে প্রতিবন্ধী হয়, এই সমস্ত মানুষগুলার আমলনামার মধ্যে গুনাহ লেখা হয় না, গুনাহ লেখা হয় না। কারণ তাদের যে গুনাহ করার যে একটা শক্তি, ব্রেন দরকার, এটা তাদের নাই। এই জন্য আল্লাহ তাদেরকে কি গুনাহ দেয় নাই। এই সমস্ত মানুষগুলা হাসরের ময়দানে আল্লাহ তাদেরকে বলবেন, হে বান্দারা, দুনিয়ার নেয়ামত থেকে তোমাদেরকে বঞ্চিত করেছি, আকল থেকে তোমাদেরকে বঞ্চিত করেছি, জ্ঞান বুঝ এগুলা থেকে তোমাদেরকে বঞ্চিত করেছি। আজকে হাসরের ময়দানে তোমাদেরকে যেহেতু এগুলা থেকে বঞ্চিত করছি, আজকে তোমাদেরকে জান্নাতের মধ্যে নিব, জান্নাতের মধ্যে তোমরা পরিপূর্ণ সুস্থ থাকবা। জোর করে সুবহানাল্লাহ। তখন তারা বলবে, না, আমরা আমাদের মা বাবাকে ছাড়া আমরা জান্নাতে যাব না। কয় কেন? কয় আমরা যখন দুনিয়ার জমিনের মধ্যে যখন আমরা ছিলাম, তখন বাড়ির মানুষ, চাচাতো ভাই, খালাতো ভাই, চাচা, জ্যাঠা, মামা, মামি, এলাকার মানুষ, পাড়া প্রতিবেশী আমাদেরকে কত হাসি ঠাট্টা করেছে, আমাদেরকে দেখে আমাদেরকে নিয়ে কত মজা করেছে, আমাদেরকে কত লজ্জা দিয়েছে। কিন্তু আমাদের মা বাবা আমাদেরকে কখনো লজ্জা দেয় না, আমাদের মা বাবা আমাদেরকে বুকে টেনে নিয়েছে। সুবহানাল্লাহ। তখন এই সন্তানগুলো যখন আল্লাহর আদালতের মধ্যে যখন বলবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যেই মা বাবাকে আমি আল্লাহ পাগল সন্তান দিয়েছি, তারপরে প্রতিবন্ধী সন্তান দিয়েছি, যেই মা বাবা আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে খুশি হয়ে যে তোমাদের প্রতি অবিচার করে নাই, আমি আল্লাহ পাক দিয়েছি এর উপর সন্তুষ্ট থেকে তোমাদেরকে লালন পালন করেছে, যাও আজকে তোমরা তোমাদের মা বাবাকে নিয়ে জান্নাতের মধ্যে চলে যাও। জোরে বলো সুবহানাল্লাহ।